মাদকের গডফাদারদের ধরে আইনের আওতায় আনার জন্য মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরকে নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। সকালে রাজধানীর একটি অনুষ্ঠানে এই নির্দেশ দেন তিনি। এদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে রাজনৈতিক দল গঠনের বিষয়টিকে নিতান্তই গুজব বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। সংস্কার শেষে নির্বাচন দিয়ে ক্ষমতা হস্তান্তর করা হবে বলেও জানান তিনি। দেখুন শরীয়ত খানের রিপোর্ট। রাজশাহী নগরের তেরোখাদিয়া এলাকায় ১৩৩ কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয়েছে জাতীয় পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা বিষয়ক গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট। সকালে এর উদ্বোধন করেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। পরে সাংবাদিকদের সাথে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন তিনি। জানান, অন্তর্বর্তী সরকারে থাকা উপদেষ্টাদের কারোরই ক্ষমতার অভিলাষ নেই। সংস্কার শেষে নির্বাচন দিয়ে ক্ষমতা হস্তান্তর করবেন তারা। আমরা যদি যে ব্যবস্থাটা বিদ্যমান আছে এটা সংস্কার না করে দিয়ে যেতে পারি, আমরা মনে করি যে সরকারি ক্ষমতায় আসবে, যে কোনো রাজনৈতিক সরকার এই অটোক্রেটিক একটা সিস্টেমের মধ্যে সে নিজেও অটোক্রেটিক হয়ে উঠতে বাধ্য হবে। সে কারণে আমরা মনে করি এই সংস্কারটা এটা আমরা এর আগেও স্পষ্টভাবে বলেছি, এখনই রাজনৈতিক দল খোলার কোনো অভিপ্রায় আমাদের নেই। এদিকে রাজধানীর সেগুনবাগিচায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এ সময় মাদকের গডফাদারদের বিরুদ্ধে কঠোর হওয়ার নির্দেশ দেন তিনি। চলমান যৌথ অভিযানে মাদকের বিরুদ্ধে কার্যক্রম জোরদার করতে এবং দৈনিক অগ্রগতির রিপোর্ট প্রদান করতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন স্বরাষ্ট্র উপদেষ্টা। আর এ বিষয়ে সাফল্যের উপর নির্ভর করে অধিদপ্তরের পারফরমেন্স মূল্যায়ন করা হবে বলেও জানান তিনি। শরীয়ত খান, RTV, ঢাকা।